প্রিয় দিনী ভাই এবং বোনেরা, আজকে আমরা জানবো জুমার দিনে এমন একটি দোয়া রয়েছে যেই দোয়াটি 70 বার যদি কোনো ব্যক্তি পড়ে, জুমার দিনে এমন একটি সময় রয়েছে এই সময়টাতে 70 বার যদি কেউ পড়ে তাহলে আল্লাহ তাআলা তাকে এত টাকা পয়সা দিবেন, এমন ধনী বানিয়ে দিবেন যে তার যে মানি ব্যাগ টাকা রাখে, আমরা যে মানি ব্যাগের ভিতরে টাকা রাখি, মৃত্যু পর্যন্ত ওই ব্যক্তির কখনোই মানি ব্যাগ খালি হবে না। অর্থাৎ বোঝানোর উদ্দেশ্য হচ্ছে তার যাবতীয় সমস্যা, সেই সমস্যাগুলো সমাধান হয়ে যাবে, যে টাকার অভাবে কোনো কিছু করতে পারছে না এমন কোনো দিন হবে না ইনশাআল্লাহ। প্রিয় দিনী ভাই এবং বোনেরা, এমন গুরুত্বপূর্ণ একটি আমল এবং এই আমলটা অধিক মানুষ এই আমলটা করে ফলাফল পেয়েছেন। তাই আমি আপনি যদি এই আমলটা প্রতি শুক্রবার যদি করতে পারি, মৃত্যু পর্যন্ত যদি এই আমলটা চালিয়ে যেতে পারি, মৃত্যু পর্যন্ত কারো কাছে হাত পাততে হবে না যে ভাই আমার টাকার প্রয়োজন, আমাকে কিছু টাকা ঋণ দেন। আমাদের সমাজে এমন অনেক ব্যক্তি রয়েছে যারা এই ঋণে জর্জরিত রয়েছে। আমরা যদি কোরআন এবং হাদিসে এমন কিছু আমল রয়েছে যে আমলগুলো অনুসন্ধান করে যদি করতে পারতাম, কোনো আলেমের কাছে গিয়ে যদি সে আমলগুলো শিখে আমল করতে পারতাম, তাহলে আজ হয়তোবা আমাদের এই সমস্যাটা থাকতো না যে অভাবের তাড়নায় মানুষের দ্বারে দ্বারে হাত পাততে হয়, অভাবের তাড়নায় ঋণে জর্জরিত হতে হয়, মানুষের কাছ থেকে সুদের উপরে টাকা নিতে হয়, এইভাবে সংসার চালাতে হয়, নিজেদের বিপদ দূর করতে হয়। তাই আজ থেকে আমরা এই ছোট্ট যে আমলটা রয়েছে এই আমলটা জুমার দিনে করব। প্রিয় দিনী ভাই এবং বোনেরা, জুমার দিন এমন একটা দিন যে দিন আল্লাহ তাআলা দোয়া কবুল করেই থাকেন, যেদিন মুসলমানদের ঈদের দিনও বলা হয়ে থাকে। অতএব জুমার দিন হচ্ছে দোয়া কবুলের দিন। 5টি সময় দোয়া কবুল হয়, সেই সময়ের 1 নাম্বার হচ্ছে জুমার দিন। যেই জুমার দিনে কোনো বান্দা অন্তর থেকে খালেস দিলে যদি আল্লাহ তাআলার কাছে একটু দুফোঁটা চোখের পানি ফেলতে পারে আর আল্লাহ তাআলার কাছে তার প্রয়োজনীয় যে সমস্ত হাজতগুলো রয়েছে এগুলো যদি চাইতে পারে, প্রকাশ করতে পারে, তাহলে আল্লাহ তাআলা তার অবশ্যই সেই চাওয়া পাওয়া পূরণ করবেন, সেই হাজতগুলো পূরণ করবেন। আমাদের অন্তর দিয়ে বিশ্বাস নিয়ে আল্লাহ তাআলার উপর তাওয়াক্কুল করে ভরসা করে সে আমলগুলো করতে হবে। আর এভাবেই প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদেরকে আমলগুলো শিক্ষা দিয়েছেন যে তোমরা এই আমলগুলো প্রতিনিয়ত করবে। অনেকেই বলে থাকেন যে হুজুর বাড়তি কথা কেন বলেন, শুধু আমলের কথা বললেই তো হয়ে যায়। আসলে বাড়তি কথা না বললে অনেকেই বুঝতে পারে না যে আমরা আমলটা করব, একবার আমলটা করে এরপরে আমরা আমলটা বন্ধ করে দিলাম, যার কারণে আমরা ফলাফল পেলাম না। দেখা যায় আমরা 2 সপ্তাহ 3 সপ্তাহ বা 2 জুমা 3 জুমা আমল করলাম, কোনো ফলাফল পাচ্ছি না, আমরা আমলটা ছেড়ে দিলাম, আল্লাহ তাআলার উপর থেকে ভরসা উঠে গেল, এমনও অনেকের হয়ে থাকে। তাই আপনারও ভরসা আল্লাহ তাআলার উপর থাকতে হবে এবং এই চিন্তা করতে হবে যে আমি আমলটা করছি, ঠিক আল্লাহ তাআলা যখন মনে হবে আমার দোয়া কবুল করবেন, আমার আমল কবুল করবেন, গ্রহণ করবেন, এরপরে আল্লাহ তাআলা আমাকে দিতেই থাকবেন। ধৈর্য এমন একটা জিনিস যে আল্লাহ তাআলা ঈমানদারদের বিভিন্ন বিপদ আপদ দিয়ে পরীক্ষা করেন, বান্দা কি ধৈর্য ধরেছে কিনা। আল্লাহ তাআলা তো কালামে পাকের মধ্যে সূরা বাকারার ভিতরে আল্লাহ তাআলা জানিয়ে দিয়েছেন, ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জুই ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত ওয়া বাশশিরিস সাবিরিন। আল্লাহ তাআলা এখানে জানিয়ে দিয়েছেন বান্দা আমি তোমাকে পরীক্ষা করব, কিসের মাধ্যমে? ক্ষুধা, দারিদ্রতা, এরপরে বিপদ আপদ, বালা মুসিবত, এরপরে জানের ক্ষতি, মালের ক্ষতি, ফসল ফলাদির ক্ষতি। এইভাবে আল্লাহ তাআলা আমাকে আপনাকে পরীক্ষা করবে যে বান্দার ধৈর্য কতটুকু, বান্দার ইমানি শক্তি কতটুকু, বান্দাকে আমার উপর ভরসা করে কিনা। আমি এই আমলটা একবার করে যদি থামিয়ে দেই যে আমি কোনো ফলাফল পাচ্ছি না, আল্লাহ তাআলা দিচ্ছে না আমাকে, তাই আমার দ্বারা এটা কখনোই ভালো ফলাফল পাওয়ার আশা করা যায় না। প্রিয় দিনী ভাই এবং বোনেরা, জুমার দিনে কোন সময় আমলটা করবেন? জুমার নামাজ যখন পড়বেন তখন আপনি জুমার নামাজের শেষে অর্থাৎ সালাম ফিরাবেন যখন, তখন কোনো কথাবার্তা বলবেন না কারোর সাথে, চুপচাপ সেই স্থানে কিছু তাসবিহ রয়েছে ফরজ নামাজের পরে যেগুলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়তেন, এই তাসবিহগুলো পাঠ করার পরে এরপরে এই ছোট্ট আমলটা 70 বার করবেন। অর্থাৎ এই ছোট্ট দোয়াটা 70 বার পড়বেন, প্রত্যেকটা জুমায় পড়বেন। আপনি যখন সালাম ফিরাবেন, ফরজ নামাজের পরে যে তাসবিহগুলো রয়েছে এগুলো বলে দিচ্ছি, আপনি যখন সালাম ফিরাবেন আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ, যখন মসজিদে পুরুষরা নামাজ পড়ে অথবা মহিলারা ঘরে জুমার দিনে যেহেতু তারা জোহরের নামাজ আদায় করে, আপনি জোহরের নামাজ পড়েই আপনি ঘরে বসে মহিলারা সেই স্থানে পড়বেন জুমার দিনে, আর যারা পুরুষরা মসজিদে নামাজ পড়ে তারা মসজিদে ওই স্থানে বসেই এই তাসবিহগুলো আগে পাঠ করে নেবেন। যখন সালাম ফিরাবেন
তিনবার আস্তাগফিরুল্লাহ পড়বেন, তিনবার আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। এরপরে আপনি এই ছোট্ট দোয়াটা একবার পড়বেন, আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। এই ছোট্ট দোয়াটা পড়বেন। এরপরে আপনি তাসবিহগুলো 5 ওয়াক্ত নামাজের পরে যে তাসবিহগুলো পড়া হয় এই তাসবিহগুলো পড়ে নেবেন। তাসবিহগুলো হচ্ছে সুবহানাল্লাহ 33 বার, আলহামদুলিল্লাহ 33 বার, আল্লাহু আকবার 33 বার, এই 99 বার। এরপরে আপনি পড়বেন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। এই দোয়াটা পড়ে আপনি 100 বার পূর্ণ করবেন। এই 100 বার পূর্ণ করার ধারা হচ্ছে আপনার যাবতীয় গুনাহ রয়েছে এই গুনাহগুলো আল্লাহ তাআলা মাফ করে দিবেন ইনশাআল্লাহ। প্রিয় দিনী ভাই এবং বোনেরা, এই তাসবিহ পড়ার ধারা আপনার যদি এই সমুদ্রের ফেনা পরিমাণ হয়, পাহাড় পরিমাণ হয়, গুনাহ সব মাফ করে দিবেন। তো এই আমলটা করে নেবেন ওই জায়গায় বসে। এরপরে আপনি 70 বার পড়বেন এই ছোট্ট দোয়াটা। আমি বাংলা উচ্চারণ সহ দিয়ে দিচ্ছি। অনেকেই বলেন যে হুজুর বাংলা উচ্চারণ সহ দেন না কেন? তাই বাংলা উচ্চারণ সহ দিয়ে দিচ্ছি যাতে করে আপনি খুব সহজেই এই ছোট্ট দোয়াটা পড়বেন। এই দোয়াটি হচ্ছে আল্লাহুম্মা কফিনি বিহালালিকা আন হারামিক ওয়া আগনিনি বিফাদলিকা আম্মান সিওয়াক। আবারও বলছি, আল্লাহুম্মা কফিনি বিহালালিকা আন হারামিক ওয়া আগনিনি বিফাদলিকা আম্মান সিওয়াক। আমার সাথে কয়েকবার পড়লে আপনার মুখস্থ হয়ে যাবে। আমি আরো একবার বলে দিচ্ছি, আল্লাহুম্মা কফিনি বিহালালিকা আন হারামিক ওয়া আগনিনি বিফাদলিকা আম্মান সিওয়াক। এই দোয়াটা পড়ার ধারা হচ্ছে আপনার যদি ঋণও থাকে, পাহাড় পরিমাণে যদি ঋণ থাকে, এই পাহাড় পরিমাণ ঋণও আল্লাহ তাআলা পরিশোধ করে দিবেন। এই দোয়াটা পড়ার ধারা হচ্ছে আপনি 70 বার পড়লেন, আপনার যাবতীয় সমস্যা আল্লাহ তাআলা দূর করে দিবেন। অর্থাৎ টাকা পয়সার যত সমস্যা আছে আল্লাহ তাআলা একেবারে দূর করে দিবেন এবং আপনার মানিব্যাগ খালি হবে না। অর্থাৎ আপনি ধনী এমন হবেন যে আপনার যে কোটি কোটি টাকা হবে এমনটা বিষয় নয়। অর্থাৎ আপনার এমন প্রয়োজন রয়েছে, এখন আপনার 1000 টাকার প্রয়োজন, দেখবেন যে আল্লাহ ব্যবস্থা করে দিয়েছে। আপনার এখন 10,000 টাকার প্রয়োজন, আল্লাহ ব্যবস্থা করে দিয়েছে। আপনি টাকার অভাবে চিকিৎসা করতে পারছেন না, কোনো অপারেশন করতে পারছেন না, খুব হাহুতাশ করতেছেন, আল্লাহ তাআলা কোনো না কোনো ভাবে এমনভাবে ব্যবস্থা করে দিবে যেটা আপনি কল্পনাও করতে পারবেন না। এই কারণে এই যত সমস্যাগুলো আছে আল্লাহ তাআলা এইভাবেই পুরো করে দিবেন। মানে টাকার জন্য কারো কাছে আপনার হাত পাততে হবে না, কারো কাছে যেতে হবে না। তো এই আমলটা আপনি এইভাবে করবেন। 70 বার জুমার নামাজের সালাম ফিরিয়ে কারো সাথে কোনো কথাবার্তা না বলে 3 বার আস্তাগফিরুল্লাহ পড়বেন। এরপরে আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। এরপরে তাসবিহগুলো পড়বেন 100 বার, সুবহানাল্লাহ 33 বার, আলহামদুলিল্লাহ 33 বার, আল্লাহু আকবার 33 বার, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। একবার পরে 100 বার পূর্ণ করে এরপরে এই 70 বার এই ছোট্ট দোয়াটা পড়বেন, আল্লাহুম্মা কফিনি বিহালালিকা আন হারামিক ওয়া আগনিনি বিফাদলিকা আম্মান সিওয়াক। এই দোয়াটা পড়বেন, ইনশাআল্লাহ মৃত্যু পর্যন্ত আপনার কারো কাছে হাত পাততে হবে না।